আমরা যারা ছাদে বাগান করি তাদের কাছে অ্যাডেনিয়াম গাছ একটা আলাদাই ভালোবাসার জায়গা করে নিয়েছে। এর অপরূপ শোভা, গাছের কটেক্সের নিদারুণ সৌন্দর্য, পাশাপাশি ফুল বাড়তি পাওনা হিসাবে আমাদের বাগানিদের যারা রয়েছে, আমরা যারা বাগানিরা রয়েছি তাদের হাতছানি দিয়ে ডাকে। তোমরা যারা ছাদে বাগান করো তাদের জন্য অ্যাডেনিয়াম গাছ একটা বিশেষ ভূমিকা রাখে বলে চলে, এবং ছাদের একটা কোণা ভরিয়েই রাখে গোটা বছর জুড়ে। আমার এই অ্যাডেনিয়াম গাছটির বয়স 2.5 থেকে 3 বছর মতো হতে চললো। আর এই গাছগুলো মানে 1 বছরের মধ্যে বলা চলে বয়স হচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমরা কি পরিচর্যা করব, মার্চে যে পরিচর্যাটা করেছি সেটাই যদি আমরা এপ্রিলে চালিয়ে যাই সেটা কখনোই উচিত হবে না। তাই আমি আগাম পরিচর্যার একটা ভিডিও নিয়ে এলাম, যেখানে তোমাদের এপ্রিলে কি পরিচর্যা করবেন যার মধ্যে দিয়ে গাছে অধিক পরিমাণে ফুল আনতে পারবো, সেটাই আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণটা জেনে নিতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে প্রত্যেকে করছি অনেক স্বাগত। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। চলুন সরাসরি ভিডিওতে এগোনো যাক। আমি মার্চ মাসের যে পরিচর্যা দেখিয়েছিলাম মার্চ এবং ফেব্রুয়ারি মাস জুড়ে, সেই পরিচর্যা নিশ্চয়ই আপনারা অনেকেই মেনেছেন এবং গাছে প্রুনিং করেছেন। প্রুনিং করার পর গাছে ঠিক এইভাবে গ্রোথ দেখা দিচ্ছে এবং গাছটি খুবই ঝোপালো, ঝাঁকড়া, বুশি হচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমাদের গাছে আর কি করতে হবে? এই তো গাছ ধীরে ধীরে খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। গাছের মতো কন্ডিশনে ছেড়ে দিই না, গাছের মতো বেড়ে উঠে ফুল দেবে না। এটা করলে কিন্তু আমরা গাছে অধিক পরিমাণ ফুল কখনোই পাবো না। গাছ শুধু লম্বা হয়ে বেড়ে উঠবে, গাছে ফুলের পরিমাণ দিনকে দিন কমে যাবে, গাছে একটাও ফুল দেখা দেবে না। এটা কিন্তু অ্যাডেনিয়াম গাছের একটা বিশাল বড় লক্ষণ। আমরা যদি সঠিক সময় সঠিক যত্ন না নিই, সঠিক খাবার না দিই, অ্যাডেনিয়াম গাছ কিন্তু ঠিকঠাক ফুল দেবে না। অ্যাডেনিয়াম গাছও যে একটু যত্ন চাই সেটা আপনারা বুঝতে পারবেন। যারা হাইব্রিড ভ্যারাইটি অ্যাডেনিয়াম গাছ করেন তাদের তো কথাই ছেড়ে দিলাম, সেই গাছগুলোতে তো এক্সট্রা কেয়ার করতেই হয়। দেশীয় অ্যাডেনিয়ামও এখন তাই হচ্ছে, দেখি একটু আধটু খাবার প্রয়োগ করতেই হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা গাছে কি খাবার দেবো সেটা প্রথমত জেনে নেওয়া যাক। এই যে অ্যাডেনিয়াম গাছ এখন পাতা ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমি যে খাবারটা এখন প্রয়োগ করব এটা হচ্ছে এনপিকে 10-26-26। এই এনপিকে 10-26-26-এর বেশ কয়েকটা দানা যদি আমরা এরকমভাবে টবের মাটিতে ছড়িয়ে দিই, মোটামুটি 15 থেকে 20টা দানা প্রত্যেক 15 দিন ছাড়া একবার করে যদি আমরা দিতে পারি, গাছ খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছে অত্যধিক যে বৃদ্ধি বলা চলে, মানে তাড়াতাড়ি গাছের বৃদ্ধি করিয়ে অধিক পরিমাণ ফুল আনা, সেই সমস্যাটা কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারবো এবং গাছের কটেক্সও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আমরা যেটা চাইছি একটা ব্রাঞ্চেস ফুলে ঠিক এইভাবে ফুলের কুঁড়ি বেরিয়ে আসবে, তারা কিন্তু এই খাবারটা প্রত্যেক 10 দিন ছাড়া যেমন দেবো, তার পাশাপাশি এটা করতে হবে গাছে ভিটামিনের ব্যবহার। গাছে ভিটামিনের ব্যবহার বলতে আমরা কি ভিটামিন প্রয়োগ করতে পারি? এই যে সমস্ত পাতাগুলো এইরকমভাবে চামচের মতো হয়ে যাচ্ছে, এটা কিন্তু আয়রন এবং বোরনের অভাবের কারণে অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দিতে পারি মিরাকুলার গ্রিন বা দিতে পারি মোমোবিন। এই অনুখাদ্য যেগুলোর মধ্যে আয়রন, বোরন, সালফার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট থাকবে, সেই অনুখাদ্যগুলো আমরা সমস্ত সময় বেছে নেব গাছের প্রয়োগের জন্য। এটা গাছের কিন্তু ওভারঅল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এবং যে সমস্ত ফুলের কুঁড়িগুলো দেখা দেবে গাছে, সেগুলো সাইজ খুব দ্রুতর সঙ্গে বৃদ্ধি করে গাছে অধিক পরিমাণ ফুল নিয়ে আসবে। এবার বলি যে কথাটা, আমাদের গাছে কি এই সময় পোকামাকড় লাগতে পারে? এই যে ছোট কচি পাতাগুলো বেরোচ্ছে, এই পাতাগুলো খাওয়ার জন্য আমাদের গাছে কিন্তু এখন ল্যাদা পোকা এবং চোষক পোকার আক্রমণ হতেই পারে। সেই অবস্থা দাঁড়িয়ে আমরা কি করব সেটা আজকে জেনে নিতে চলেছি। তো প্রথমত যেটা আমাদের করতে হবে, গাছে যদি কোনো ধরনের পোকামাকড় দেখা যায়, সেই পোকামাকড়টিকে ইতিমধ্যে গাছ থেকে সরিয়ে ফেলতে হবে এবং চেষ্টা করবে গাছে যদি কোনো পোকার ডিম থাকে সেই ডিমগুলোকে নষ্ট করে দেওয়ার। এবং এরপর যেটা করবেন, যে কোনো একটা কীটনাশক 1 লিটার জলে 1.5 ml পরিমাণ গুলে নিয়ে গাছে সন্ধ্যার টাইমে স্প্রে করে দেবেন। এটা করবেন 15 দিন থেকে 20 দিনে একবার, খুব বেশি নয়। খুব বেশি কীটনাশক গাছ সহ্য করতে পারবে না, গাছের পাতাও জ্বলে যেতে পারে। এই বিষয়টা কিন্তু লক্ষণীয়, কারণ আমরা যারা বাগান করি বা যারা নতুন গাছ করছি তারা কখনোই বুঝতে পারি না কতটা পরিমাণ কীটনাশক কতদিন ছাড়া দেবো। অধিক কীটনাশকের ব্যবহারে গাছের হেড নষ্ট হয়ে যায়, গাছের গ্রোথ থমকে যায়, এর পাশাপাশি গাছে ফুল নাও আসতে পারে। এরকম সমস্যা অনেকেই
নিশ্চয়ই লক্ষ্য করেছো, এবং আমিও অনেককে দেখেছি যারা গাছে অধিক পরিমাণ কীটনাশকের প্রয়োগের কারণে গাছের পাতা পুড়িয়ে ফেলেছো, গাছের গ্রোথ থমকে গেছে, এরকম অনেকেই নজির রয়েছেও। এরপর বলবো গাছের যে আমরা পটিং মিডিয়াটা বানিয়েছিলাম এর মধ্যে যে খাবারগুলো ছিল, যেমন ছিল হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সরিষার খোল, এই খাবারগুলোর জোরে কিন্তু গাছ এতদিন বেড়ে উঠছিল। এখন কিন্তু এই খাবারটা মোটামুটিভাবে শেষ বলা চলে, কারণ 1 মাস মতো সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এই সময় আমরা মাটিতে কি মিশ্র সার দেবো? হ্যাঁ, একদম দিতে পারি মিশ্র জৈব সার, যেটা নর্মালি তোমাদের বানানো শিখিয়েছি। নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামের অল্প একটা স্রোত মানে এখান থেকে পেয়ে যাবে, গাছ লং টাইমে খাবার সংগ্রহ করতে পারবে। প্রথমত আমরা হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি সম পরিমাণে নিয়ে নেবো, নিয়ে টবের মাটির মধ্যে দিয়ে দেবো। নিমখোল কিন্তু গাছের মাটিবাহিত সমস্যার সমাধান করবে, মাটিবাহিত যে সমস্ত পোকা মাকড়ের সমস্যা গাছে হয় সেই সমস্যাগুলো সমাধান করবে। এর পাশাপাশি গাছে যদি পিঁপড়ের উপদ্রব হয়ে থাকে টবের মাটির মধ্যে, সেই পিঁপড়ের উপদ্রব অনেকাংশে এই নিমখোল ঠেকাতে পারে। তোমরা যারা বাগান করো তারা সমস্ত সময় মাথায় রাখবে, রাসায়নিক খাবার অধিক সময় প্রয়োগ করাটা উচিত নয়, জৈব খাবারও প্রয়োগ করা যুক্তিযুক্ত। মূলত জৈব খাবার প্রয়োগ করলেই আমরা অধিক পরিমাণে গাছের গ্রোথ আনতে পারি এবং গাছের লং টাইমে ভালো রেজাল্ট পেতে পারি। রাসায়নিক খাবার দিলে খুব তাড়াতাড়ি গাছের যেমন ফুল চলে আসে, গাছের বৃদ্ধি ভালো হয়, কিন্তু লং টাইমে গিয়ে গাছটি আখেরে মারাই পড়ে এবং আমাদের একটা বিরাট লস হয়েছে। আর অ্যাডেনিয়াম গাছ আমরা তো একটা সিজনের জন্য করছি না, এই গাছটি মোটামুটিভাবে 15 থেকে 20 বছর অনায়াসে আমাদের কাছে থেকে যাবে, আরও যদি বাঁচিয়ে রাখতে পারি আরও অনেক দিন থাকবে। তাই তোমরা যারা বন্ধুরা রয়েছো শুধুমাত্র রাসায়নিক খাবার গাছে প্রয়োগ করো, তারা একটু বুঝে শুনে গাছে প্রয়োগ করবে, কারণ এই গাছগুলো লং টাইমে ভালো রেজাল্ট দেয়। আর যত গাছের বয়স পুরাতন হবে তত গাছের বৃদ্ধি ভালো হবে। এবার বলি বড় গাছের ক্ষেত্রে কি একই খাবার দেবো? কখনোই না। বড় গাছের ক্ষেত্রে এরকম যদি তোমাদের গাছ হয়ে থাকে, কটেক্স যদি এরকম হয়ে থাকে, মোটামুটিভাবে 1 চামচ খাবার দেবে, 1 চামচের মধ্যে 40 থেকে 50টা দানা ধরে যায়। সেই 1 চামচ খাবার আমরা 10 দিন ছাড়া ছাড়া গাছে যদি দিই, গাছের গ্রোথ তোমরা এরকমভাবে দেখতে পাবে এবং অধিক পরিমাণে ফুল লক্ষ্য করতে পারবে। আমি কিন্তু গাছে ইতিমধ্যে একবার জাস্ট খাবার দিয়েছি, তার কারণেই গাছে ফুলের পরিমাণটা দেখছো একদম ভরে গিয়েছে, পুরানো মনে হচ্ছে লঙ্কা হয়েছে গাছে, পাকা লঙ্কা। ঠিক এইভাবেই তোমাদেরও গাছ ভরে উঠবে খুব তাড়াতাড়ি। আর যারা বন্ধুরা চাইছো নতুন অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করবে, তারা যে মাটিটা বানাবে সেটা তোমাদের বলে দিই। অনেকেই জানতে চেয়েছিলে, কম্পোস্ট নেবে 50%, নর্মাল গার্ডেন সয়েল নেবে 20%, এর সাথে নেবে বালি চালের যে নুড়ি পাথর হয় সেই নুড়ি পাথর বাকি 30% বা 20% নিয়ে, এরপর এতে যেটা করবে তোমরা 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি মিশিয়ে মাটিটা অন্ততপক্ষে 10 দিন ফেলে রাখবে, তারপর গাছ প্রতিস্থাপন করে দেবে। এটা কিন্তু নতুন চারা গাছ প্রতিস্থাপনের জন্য এবং চারা গাছ রিপোর্টিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। খুব ভালো একটি সয়েল মিডিয়া। এই সয়েল মিডিয়ায় অ্যাডেনিয়াম গাছ করলে তোমাদের গাছের গ্রোথ 2 বছর 2.5 বছরের মধ্যে এরকম চেহারা ধারণ করবে এবং গাছটি দেখতে খুবই সুন্দর লাগবে। তাই তোমরা যারা বন্ধুরা রয়েছে তাড়াতাড়ি গাছের গ্রোথ করাতে চাইছো, তারা এই পটিং মিডিয়াটা অবশ্যই বেছে নিতে পারো তোমাদের গাছের সুন্দর বৃদ্ধির জন্য। তো বন্ধুরা আজ চললাম, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর যদি এরকম ভিডিও আরও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন এবং গাছে অনেক অনেক আনন্দে থাকুন। ধন্যবাদ।